পাচ্ছে না ভরাটে। জলাশয়, কৃষিজমি, রেল লাইন কোনো বাছ বিচার ছাড়াই চলছে ভরাট আর দখল। আর এতে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ, কৃষিজমি হারাচ্ছে দেশ। কতিপয় লোলুপ ভূমি দখলদারদের ভরাট দখল নিয়ে সাজিয়েছি আমরা এবারের পর্ব। নাম দিয়েছি ভরাট দখলে বেপরোয়া ভূমিদস্যু। দেশীয় অস্ত্র সহকারে আমাকে এখানে আমার 2 দিন পর পর হুমকি দেয়। নির্দেশিকার চিহ্ন হিসেবে যথেচ্ছ ব্যবহার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হাউজিং ব্যবসায়। পানি, ডোবা, নালা, কৃষিজমি, রেলের জমি, খাস জমি, কোথায় নেই আবাসন ব্যবসায়ীদের সাইনবোর্ড? প্রথমেই সাইনবোর্ডের কিছু বাহার চলুন দেখে আসি। কোথাও ভরা জল, কোথাও আবার হাঁটু জল, কোনো জলই যেন বাদ নেই সাইনবোর্ডের এসব অত্যাচার মেনে নেয়ার। কোথাও থেমে থেমে, আবার কোথাও বা সারিবদ্ধভাবে, কোথাও রাখা হয়েছে আড়াআড়িভাবে। কোন মাপে কার কোন জমি সেসবের কোনোই হিসাব নেই। এসব চিত্র ঢাকা সহ এর আশপাশের জেলায় গড়ে ওঠা কতিপয় হাউজিংগুলো। বছিলা, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদীর পথে পথে এসব নির্দেশনা চিহ্ন যে কারোরই চোখ এড়াবে না বইকি। হতে হচ্ছে বিভ্রান্ত। ভুক্তভোগীদের ভোগান্তির তালিকা হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। জলাধার আইনে পানির মধ্যে সাইনবোর্ড থাকলে ডিসি, রাজুক ও পরিবেশ অফিসের ছাড়পত্র থাকার কথা। কিন্তু সরকারি অনুমোদন ছাড়া দেশের আনাচে কানাচে গড়ে ওঠা অবৈধ হাউজিং প্রতিষ্ঠানের চিত্রগুলি প্রায় সব জায়গাতে একই রকম। সরকারের বিধিনিষেধ তোয়াক্কা না করে কতিপয় হাউজিং কোম্পানি প্রশাসনের নাকের ডগায় দাপটের সঙ্গে চালাচ্ছে তাদের ভরাট দখলের অবৈধ কার্যক্রম। কিভাবে? চলুন প্রকাশ্যে আসি সেসব ভরাট দখলের চিত্র থেকে। ঢাকার পার্শ্ববর্তী দুটি নদী বুড়িগঙ্গা ও তুরাগ। দখলদারের থাবায় নদী হারিয়েছে তার প্রবাহের গতি। বিপরীতে দখলদারেরা এর বালু নিয়ে মেতেছে জমি ভরাটে। ঢাকার সবচেয়ে কাছে এবং বুড়িগঙ্গা ও তুরাগের কোল ঘেঁষে মোহাম্মদপুর, কেরানীগঞ্জ আর আশুলিয়ার অবস্থান হওয়ার কারণে সহজেই বালু ভরাটের সুযোগ পায় দখলদারেরা। এর কোথাও পড়ে আছে বালু ভরাটের ড্রেজার মেশিন। পানির উপর বাঁশের সাহায্যে বিশেষভাবে মাইলের পর মাইল টানা হয়েছে বালুর পাইপ। এভাবে প্রতিদিন বিঘা বিঘা ফসলি জমি ও সরকারি খাস জমি দখল করে নিচ্ছে কতিপয় হাউজিংগুলো। এবার যেতে চাই মুন্সিগঞ্জের সিরাজদি খানে। এক সময় সিরাজদি খানের অধিকাংশ জমিতে দেখা যেত বিক্রমপুরের আলু আর সর্ষের বিস্তীর্ণ মাঠ। সেখানে এখন অধিকাংশ জমিতে লক্ষ্য করা যায় বালু ভরাট করে হাউজিং প্রকল্পের সাইন। উপজেলার 14টি ইউনিয়নে দিন দিন কমছে কৃষিজমি, সরেজমিনেও দেখা মিলল তা। মহাসড়কের দুই পাশে কৃষিজমি বালু ভরাট করেই মূলত কোম্পানি তাদের প্লট ব্যবসা চালাচ্ছে। স্বল্প দামে কৃষিজমি কিনে বালু ভরাট করছে হাউজিং কোম্পানিগুলো। অত্যাধুনিক ফ্ল্যাট গড়ে তুলতে স্থাপনা নির্মাণ শুরুর পাশাপাশি স্কুল, কলেজ ও হাট বাজার সহ নানা সুযোগ সুবিধা রয়েছে এমন দেখিয়ে ফ্ল্যাট ব্যবসা করছে নামে বেনামে অসংখ্য হাউজিং কোম্পানি। পথিমধ্যে দৃষ্টি আটকে যায় স্টার প্লাস ফিউচার সিটি ও নবধারা স্যাটেলাইট সিটি দুইটি প্রজেক্টের। পানির মধ্যে স্থানীয়দের অভিযোগ মতে এখানকার হাউজিং কোম্পানিগুলো সম্পূর্ণ জলাশয় ও কৃষি জমি ভরাট করে তাদের ব্যবসা চালাচ্ছে। কথা হয় এসব অফিসের কর্মকর্তার সাথে। নবধারা স্যাটেলাইট সিটিতে প্রবেশের চোখে পড়ে বিঘার পর বিঘা ফসলি জমি বালু দিয়ে ভরাটের পাশাপাশি সরকারি খাল ভরাটের চিত্র দেখা মিলে সরকারি খালে তাদের সাইনবোর্ডেরও।
একজন স্থানীয়ের সাথে কথা হলো। কিভাবে একটি খাল ভরাট হলো তার বর্ণনা দিলেন তিনি। এটা আগে জমি ছিল। কি জমি? এই ইরেদান বলতো এই 3-4 বছর আগে। মানে এগুলো বালু ভরাট করতে পারে। এই নবদ্বারা কিছু জমিন আর কি মনে করেন কিনে নাই আছে মাঝে মাঝে, এটি মনে করেন না মাইদে যাবো তেলে একলগে বরট করছে আর কি। সরকারি খালে এই যে এটা, এই যে বর্তমান যে এই যে ইটের খোলাটা, এটা সিং নদী আছিল। এই সিং নদী কয় বছর আগে ভরাট করছে? এইটা 3-4 বছর। এ বিষয়ে কথা বলতে যাওয়া হলো নবধারা স্যাটেলাইট সিটি অফিসে। কথা হলো এর কর্মকর্তার সাথে। আমাদের হাউজিং আপনার 500 বিঘার ভিতরে, এখানে কোনো সিং নদী নাই। এখানের ভিতরে আপনার আমাদের কোম্পানির যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডিরেক্টর যারা আছে ওনাদের বাপদাদার নিজস্ব সম্পত্তির ভিতরে ওনারা প্রজেক্টটা করছে। তো এই ক্ষেত্রে কি আপনার বালুতে ভরাট করবেন? অবশ্যই ভরাট করব। পরিবেশে ছাড়পত্র সেটা আমি বলতে পারলাম না, কিন্তু আমাদের যে স্যার আছে ওনারা বলতে পারবেন। অভিযোগের সত্যতা জানতে এবার যেতে হবে স্টার পাস ফিউচার সিটিতে। সেখানে উপস্থিত হলে তখন দায়িত্বে থাকা একজন কর্মী প্রথমে নিজেকে বাইরের লোক বলে পরিচয় দিলেন, পরে স্বীকার করলেন তিনি এখানে কাজ করেন। এ বিষয়ে তাদের ব্যবস্থাপনা পরিচালককে একাধিক ফোন দিলেও তিনি অবশ্য ফোন ধরেননি। এতটাই বেপরোয়া দখলদারেরা যে তাদের দখল দৌরাত্বের কবল থেকে চাই সে অংশে। বসিলার তারানগর ইউনিয়ন, এখানে যুগ যুগ ধরে উল্লেখযোগ্য সংখ্যায় বসবাস করছে সংখ্যালঘুরা। কল্পনা রানী সহ ওই পরিবারের 4 জনের সাথে দেখা হলো ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটিতে। তাদের অভিযোগের তীর ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটির বিরুদ্ধে। বাপসা জায়গা 90% জায়গা আছে এই জায়গায়। এখন এই যে বালু ভরাট করছে এরাই মানে এটা ম্যাক্সওয়েল কোম্পানি না, আমাদের কাছ থেকে কিনে আনেনি। এরা বাউন্ডারিতে দেয় নাই, এটাও আনতে দেয় নাই, এটা ওইখান দা ঘুরায় যে এইখান দা এটা না, ওই যে ওইখানে এটা ফালায় রাখছে। ওই পার্টিরা বলে যে আপনার জমি বিক্রি করলে কইরা ফেলাতে পারে। মানে অনেকগুলো হিন্দু পরিবারের বাসা ছিল এর ভিতরে, হাউজিং এর ভিতরে। তাদেরকে কি তারা উচ্ছেদ করে দিয়েছে? হ্যাঁ, ওসব ওই যে বললাম না আপনার এই লপ্ততে যা গেছে, আটির বাজার গেল, আটির বাজারই গেছে। 70 ঘর আছে, সামনে যা পরে সবই নিয়ে যায়। মানে এটা তো দিনে তার আর বালি ফেলায় না, রাত্রে যা সময় নিয়ে মানে মানুষ ঘুমায় থাকে এই টাইমে বালিটা ফেলায়। তারপরে আমার ক্ষেতের এই কোনো ক্ষতিপূরণ দেয় না, আর কিচ্ছু দেয় না। আমি বুনছিলাম এর উপরে তো বাল ভাড়া দিচ্ছে। হুমকি দেয় না, খালি যে হ্যাঁ বলে দেখেন আপনাদের খেতে তা আশা করবেন না। 2019 সালে সরকারি অভিযানের কারণে একাধিক প্রতিষ্ঠান গা ঢাকা দিয়েছিল। ভাবা হয়েছিল হয়তো বন্ধ হয়ে গেছে দখলদারিত্বের উৎসব, কিন্তু না, নামের সাথে সমিতি যুক্ত করে দখলদারিত্বে নেমেছে কতিপয় প্রতিষ্ঠান। আবার কেউ বা তাদের আদি নাম বদলে ফেলে ভরাটে নিয়েছেন ভিন্ন কৌশল। বসিলার ঘাটারচর সংলগ্ন স্থানে গেল শীতেও মৌসুমি ফসল জন্মেছিল। 6 মাস না পার হতেই চিত্র বদল। 5টা ফসল হয়তো অনেকের জমি কিনে নিয়ে গেছে, জোর জবরদস্তি করে নিয়েছে। আমি শাকটা তুলে নেই, তারপর আপনি বালুটা ভরেন, কয় না বরুমি বালু। কোন কোম্পানি? এই যে সাবা কোম্পানি। এক জায়গায় আছে 16%, আর এক জায়গায় আছে 12%। আমাকে তো অনুমোদন নেই, ও জোর করে এই পড়ছে। পরে ভরার পরে বলছে যে আমরা বালুর দাম দিয়ে দেন, এক জমির কথা বলছে যে বালুর দাম দিয়ে দেন, আমরা আপনাকে জায়গা দিয়ে দেবো। এখন বাড়ি করবার যাইব, এই যে এখন আমার এক চাচা আছে বাড়ি করবার যাইব, মানে বাড়ি করতে দিতেছে না। কি কয়? বলতে আছে যে আমাকে এই জায়গার পার্সেন্টেজ দিতে হইব আর বালুর দাম দিতে হইব। সাফা গ্রিন সিটি প্রায় 7 বছর ধরে এই নাম বহন করে চলা প্রতিষ্ঠানটি হঠাৎই নাম বদল করে রাখল সাফা বহুমুখী সমিতি। স্থানীয়দের অভিযোগ, সরকারের অবৈধ হাউজিং উচ্ছেদ শুরু হলে নামের সাথে সমিতি শব্দ যুক্ত করে ভরাট করে চলেছে মানুষের জায়গা ও কৃষি জমি। কিভাবে আর কোন প্রক্রিয়ায় ছিল সেই ভরাট আর দখল, সেই অভিযোগই জানালো ভুক্তভোগীরা। আমার জমি বলছে না, আপনি জানেন আমার জমি ভরে নাই কা? এই গাছের নিচে টামান না, জামের গাছের নিচে টামান না, এই গাছের নিচে টামান। অরিজিনাল দেখেন, অরিজিনাল আছে না আছে, অরিজিনালি তো আপনি পাইবেন। দান গুণ ছাড় বুনে না, এটা কইবেন কি লিগা? না এটা কইবেনই না, আপনি এটা কইবেনই না। 20 পাখি জমি আছে, আরো ভিতরও আছে। এই যে এটা তো উঠাইছে, মানে বোরবার লাগে পাগল হয়ে গেছে। আবার আমার 2 দিন পর হুমকি দেয় ওই যে ওরা দুজন, যে দুজনের লগে আপনারা কথা বললেন। প্রতিবাদ করতে আসার পরে তারা করছে কি আমাকে বাঁশ, চাকু, চাবাড়ি
এবং কি বন্দুক সহকারে মানে দেশীয় অস্ত্র সহকারে আমাকে এখানে মানে দৌড়ানি দিছে। থানায় মামলা করতে যাবো, উল্টাও আমাদেরকে ফাঁসাইয়া দিছে। বলতেছে আমরা থানায় যাইবার আগে উল্টা তাদের অফিস তারা নিজেরাই ভাঙচুর করছে। এ বিষয়ে ঢাকার লালমাটিয়ায় তাদের অফিসে গিয়ে হোঁচট খেল টিম 9। সাইনবোর্ডে সাফা গ্রিন সিটির নাম পরিবর্তিত হয়ে সাফা বহুমুখী সমিতি হলেও মূল অফিসে আগের সাইনবোর্ডই বহাল রয়েছে। ভেতরে প্রবেশ করল প্রতিবেদক, কথা বলা প্রয়োজন। প্রতিবেদক বসে রইল দীর্ঘ সময়, কিন্তু মিলল না সাক্ষাৎকার। বুড়িগঙ্গা নদীর পাশেই বিশাল এলাকা জুড়ে সাইনবোর্ডে সাঁটানো নাম শ্যামলাসি মডেল টাউন, কিন্তু এর মূল গেটে গিয়ে ওই নামের সাথে দেখা মিলল সমিতি শব্দের। এই সমিতি শব্দ যুক্ত করে কয়েক বছরে নদীর প্লাবনভূমি সহ বেশ কিছু জায়গা বালু দিয়ে ভরাট করে ফেলেছে। হাউজিংয়ের ভিতরে প্রবেশ করতে চোখে পড়ে প্লট আকারে বিভক্ত গোটা এলাকা। কোথাও চলছে আবার নতুন ভরাট করা স্থানের প্লটিং করার কার্যক্রম। কথা হয় এখানকার বাসিন্দাদের সাথে। ডেজার ওই জায়গা বালু যে পাইপ লাগাইছে, বালু ভরাট করে ধান হইতো, চোকা বাগুন, কলা, পাট সব কিছুই বরং যেত। আপনার কি জায়গা ছিল এখানে? আছে এখন আছে কি হাউজিং এ দিয়েছেন? মানে হাউজিং এ লড়লে গেছে, জোর করে ভরাট করছে নাকি? কেউ কাছে তো জিজ্ঞেস করেনি। ওই বালুর প্রসাদ দিতে দিতে আমার ধান শেষ। নিষেধ করছি, কি করে তারা তো মানে নেই। হাউজিংটা মূলত চালায় কি? কার নির্দেশনা চালায় হাউজিংটা? মালিক কে বা সভাপতি কে? এটা আবু মানে প্রতি ফসল হইতো, ফসল গত পর্যন্ত জমিও ফলায় বাঞ্চার দিলে আপনি বালু বুলুকে নষ্ট হাউজিং করলে কি তো আপনারা বলুন। বিক্রি আছে কি না আছে, পাবলিকের আছে। আমার একা 3.5 কাঠা আছে, আমি আধা কাঠা রাস্তার লাগিয়ে দিছি আর 1 কাঠা বালুর লাগিয়ে দিছি। এটা আমাদের হাতে ওই টাকাটা ছিল না, না থাকার কারণে আমাদের জায়গা বেশি ছিল, 3 কাঠা ছিল, 3.5 কাঠা ছিল। আধা কাঠা রাস্তার জন্য ছেড়েছি আর 1 কাঠা আমরা বিক্রি করে দিছি তাদের কাছে। তা আমি একটু বাচ্চা আইতে পারছি, আমার জায়গাটা আমি দহলে বইতে পারছি, তাহলে তো আমি একটু পাইতাম না। ভরাট দখলে রীতিমতো দখলদারিত্বের উৎসব পর্বগুলো আমরা হয়তো সংক্ষিপ্ত চিত্রে আপনাদের দেখিয়েছি। তবে এটি কেন, কি জন্যে আর এর প্রভাবই বা কী, তার মূল্যায়নের দায়ভার দর্শক আপনাদের উপর রেখে দিতে চাই। হ্যান্ড স্যানিটাইজার 9 ইনভেস্টিগেশনে এবার চোখ দিব দেয়াল লিখন বিজ্ঞাপনের দিকে। একটি পার্কের বিজ্ঞাপন দেখে অনুসন্ধানী মন খুঁজে পেতে চায় ওই পার্কের গভীরতায়। আমরা সেই পার্কে যেতে চাই, পার্কের নামে আসলে হচ্ছেটা কি তাও একটু দেখে আসতে চাই। কুড়িল থেকে 300 ফিটের দিকে যাত্রা। পথের দেয়ালে চোখে পড়বে একটি বিজ্ঞাপন। পার্কের বিজ্ঞাপন দেখে সেখানে যেতে চাই, যে হোঁচট খেল প্রতিবেদক। পার্কের পাশাপাশি বিস্তীর্ণ এলাকা ভরাট চিত্র দেখতে পাওয়া গেল। স্থানীয়রা বলছেন কয়েক বছর আগে এর নাম ছিল ব্লু সিটি। সরকারি এক অভিযানে ব্লু সিটির সাইনবোর্ড সরিয়ে হয়ে গেল সিশেল প্রপার্টিজ। তারা অভিযোগ করছেন এর কোনো নিবন্ধনই নেই, অথচ বালু ভরাট চলছে প্লটিংয়ের কাজও। তারপরও দমভক্তি এর মালিকের সুরে। কোনো রেকর্ডীয় কোনো খাল না, যারা অভিযুক্ত করছে এদের কোনো এভিডেন্স আছে যে এইটা আমরা এইভাবে করছি, এর কোনো প্রমাণ আছে? এখানে যেমন অন্য ছাড়পত্র, আমরা পরিবেশের ছাড়পত্রের জন্য আমরা অন দ্য প্রসেসে আছি। এমন কিছু করে নেই না যেটার জন্য যে মানুষের ক্ষতি করে ফেলছি বা সমাজের ক্ষতি করে ফেলছি, পরিবেশের ক্ষতি করে ফেলছি। আমরা তো এখানে ইনভেস্ট করছি, আমাদের পুরো ইনভেস্ট হলো বাইরে থেকে আসা। পূর্বাচল 3 নম্বর সেক্টরের পাশের গ্রাম এটি। আজ থেকে কয়েক বছর আগেও এখানকার মানুষদের নিজের ক্ষেতের ধান ও ফসল দিয়ে বছর পার করে দিতে পারত। ভুক্তভোগীদের অভিযোগ, রাতের অন্ধকারে জায়গা দখল করেছে ওই প্রতিষ্ঠানটি। নতুন আবার নাম ফুটাইছে, সিসেল ফুটাইছে। সকালে উঠে দেখি অন্তত 3টা বটি কাটছে, 3টা বটি অন্তত একটা বটি তো 30,000 35,000 মাল হয়। এই 3টা বটি ভালো মতো সকালে উঠে দিয়ে মাথাটা নষ্ট হয়ে গেল, সব না সব বইরা গেছে, মোটামুটি সবাই না করছে, না করার পর বালু ফালাইছে। মানুষের জায়গার উপরে এটা বালু ফেলাইছে, প্লট অলরেডি বিক্রি করে লাইছে, জানে ওর কাছে বেচতে বাধ্য। সিশেল পার্কের গেটে